আসসালামু আলাইকুম। চীনা হাঁসকে এই খাবারটি খাওয়ান, সারা বছর চীনা হাঁস ডিম দিবে। চীনা হাঁস সঠিক সময় ডিম দেওয়াতে আমরা ডাক্তারের কাছ থেকে কত ধরনের ওষুধ কিনে খাওয়াই, কিন্তু চীনা হাঁস তখনই ডিম দিবে যদি চীনা হাঁস বেশি বেশি প্রোটিন আর ভিটামিন পায়। আর এইগুলো একমাত্র সঠিক খাবারের মাধ্যমেই পাওয়া সম্ভব। আমরা চীনা হাঁসকে সঠিক খাবার খাওয়ানো ছাড়া বাকি সব দিকেই টাকা ডালি, যার ফলে চীনা হাঁস বড় তো হয় ঠিকই, কিন্তু সঠিক সময় ডিম দেয় না। আপনি হয়তো জানেন না, চীনা হাঁসকে ডিম দেওয়ানোর জন্য যদি ওষুধ আর অ্যান্টিবায়োটিক দেন তাহলে সেই চীনা হাঁসের ডিম আর মাংস খাওয়ার জন্য উপযুক্ত থাকে না। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি প্রাকৃতিক খাবার যাতে থাকবে ফ্যাট, ভিটামিন আর রোগ প্রতিরোধের উপাদান সব একসাথে, তাও আবার বিনামূল্যে, যার ফলে চীনা হাঁস সারা বছর ডিম দিবে। সেই সাথে যারা নতুন খামারি বা প্রথম প্রথম চীনা হাঁস পালন করছেন তাদের জন্য ভিডিও শেষে 3টি চমৎকার টিপস দিয়ে দিব, যেন এই পুরো শীতে আপনার চীনা হাঁসকে সুস্থ রাখতে পারেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। চলুন দেখে নেই কি কি উপকরণ লাগবে আজকের এই খাবারটি তৈরি করতে। প্রথম উপকরণ হিসেবে থাকবে ভাত। যেহেতু শীতকাল তার জন্য আমি প্রথমে ভাতটি গরম করে নিব, এতে চীনা হাঁসের ঠান্ডা লাগবে না। আর ভাত দেওয়ার কারণ হলো এতে আছে প্রাকৃতিক ফ্যাট আর কার্বোহাইড্রেট, যা চীনা হাঁসকে শক্তি যোগায়, পাশাপাশি ঠান্ডা বা দুর্বল চীনা হাঁসের জন্য এটা দারুণভাবে কাজ করে। সেই সাথে নিব সামান্য পরিমাণের ফিট, এতে চীনা হাঁস তাড়াতাড়ি বড় হবে। অবশ্যই ফিটের পরিমাণ কম নিতে হবে। তার সাথে নিব মিক্সারকৃত খাবার, যেমন গম, ভুট্টা ভাঙ্গা, চাল, ধান, এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার। এতে থাকে শক্তি, ভিটামিন আর ফাইবার। মিক্সার খাবারের মধ্যে আমি গমের পরিমাণ একটু বাড়িয়ে দিই, কারণ গম প্রোটিনের একটি অন্যতম উৎস। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড যা চীনা হাঁসের প্রোটিন তৈরি করে এবং ডিম উৎপাদনে সাহায্য করে। সাথে নিব পেঁপে পাতা, কারণ পেঁপে পাতাতে থাকে ভিটামিন এ ও সি আর আয়রন, যা চীনা হাঁসের লিভার ও রক্ত পরিষ্কার রাখে। এই খাবারগুলো খাওয়ালে চীনা হাঁসের ওজন বাড়বে ও দ্রুত ডিম দিবে। তার সাথে নিব আদা চীনা হাঁসের ঠান্ডা দূর করে, রক্ত চলাচল ঠিক রাখে, হজম শক্তি বাড়ায় আর চীনা হাঁসের শ্বাসনালী পরিষ্কার রাখে। শীতে বা বৃষ্টির দিন আদা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। সবগুলো খাবার যেহেতু শুকনো, তাই আপনি সামান্য পরিমাণে পানি দিয়ে এই খাবারটা মাখিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভাত গরম করার সময় পানি দিয়েছিলাম, তাই আমি এখন খাবার তৈরির সময় পানি দেই নাই। দেখেন আমার হাঁসগুলো এই খাবারটা কত সুন্দর করে খাচ্ছে। এইভাবে এই খাবারটি বানিয়ে সকালে চীনা হাঁসকে খেতে দিবেন। তবে প্রতিদিন এই খাবারটি না দেওয়াই উত্তম, নয়তো চীনা হাঁসের চর্বি বেড়ে যাবে, তখন চীনা হাঁস ডিম দেওয়া বন্ধ করে দিবে। তাই এই খাবারটি সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম করে সকালে আপনি খেতে দিবেন। যদি চীনা হাঁসের বাচ্চা একদম ছোট থাকে তাহলে আপাতত মিক্সারকৃত খাবারটি দিবেন না, কারণ এই খাবারগুলো হজম হতে সময় লাগে কিছুটা। এর পরিবর্তে আপনি ভুসি দিতে পারেন অথবা ভাতের মারও দিতে পারেন। এইভাবে যদি আপনি খাবারটি বানিয়ে চীনা হাঁসকে খাওয়ান তাহলে দেখবেন আপনার চীনা হাঁস মাত্র 5 মাস বয়সেই ডিম দেওয়া শুরু করবে এবং সারা বছর ডিম দিতেই থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি চীনা হাঁসের খাবার রুচিও বাড়বে, চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ডিমের মানও ভালো হবে এবং চীনা হাঁস দ্রুত বড় হবে। যারা নতুন খামারি আছেন তাদের জন্য ছোট্ট 3টি টিপস। শীতকাল চলে এসেছে, এখন থেকে যদি সপ্তাহে একদিন খাবার পানির সাথে তুলসী পাতা বা থানকুনি পাতার রস সামান্য পরিমাণে খাইয়ে দেন তাহলে চীনা হাঁস ঠান্ডা, সর্দি, কাশি দূর হয়ে যাবে। আরেকটি কথা মাথায় রাখবেন, চীনা হাঁসের ঘর সবসময় শুকনো রাখবেন। চীনা হাঁসের ঘর যখন ভিজা থাকে তখন ঠান্ডা, কাশি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই শুকনো ছাই, ধানের তুষ অথবা কাঠের গুঁড়া ছিটিয়ে ঘর শুকনা রাখবেন। পাশাপাশি চীনা হাঁসকে কখনোই রাতের বাসি পানি খেতে দিবেন না, কারণ বাসি পানিতে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা চীনা হাঁসের হজম আর শ্বাসনালীতে সমস্যা করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।